أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لكن يشكل هذا بقوله تعالى فامسحوا بوجوهكم. ويمكن أن يجاب عنه بأن الاستيعاب في التيمم لم يثبت بالنص بل بالأحاديث المشهورة، وبأن مسح الوجه في التيمم قائم مقام غسله، حكم الخلف في المقدار حكم الأصل كما في مسح اليدين. فلو كان النص دالا على الاستيعاب للزم مسح اليدين إلى الإبطين في التيمم، لأن الغاية لم تذكر في التيمم. وأيضا الحديث المشهور وهو ما حديث المسح على الناصية دل على أن الاستيعاب غير مراد، فانتفى قول مالك رحمه الله تعالى. বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে লাকি নিষ্কালু থেকে একটা প্রশ্ন বলতেছে। কি বলতেছে? প্রশ্ন প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে আপনারা বলছেন বার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি বারটা ওয়াসাইলের শুরুতে আসে তাহলে মহলের কুল বোঝায়, আর বারটা যদি মহলের শুরুতে আসে তাহলে মহলের বাজ বোঝায়, কিছু বোঝায়। তো এই হিসাবে আপনাদের যে নিয়ম আছে এই নিয়ম হিসাবে তায়াম্মুমের যে আয়াত আছে ফামসাহু বিওজুহিকুম, এখানে ওয়াজহুনের শুরুতে কি বা আসছে। এই হিসেবে তায়াম্মুমের ক্ষেত্রে চেহারার কিছু অংশ মাসে করা আবশ্যক হয়, পুরোটা না। অথচ আপনারা বলেন যে পুরোটা মাসে করতে হবে, কিছু করলে কি হবে না। তাহলে আপনাদের যে নিয়ম, আপনাদের যে বা ক্ষেত্রে যে মূলনীতি, এই নিয়ম আসল মূলনীতির সাথে আর আপনাদের অজুর তায়াম্মুমের ক্ষেত্রে যে কাজ তা মিলে না, ঠিক নেই? প্রশ্ন বুঝছেন? উত্তর দুইটা। কয়টা? একটা হচ্ছে ভাই আসলে তায়াম্মুমের মাঝে যে পুরা মাথা পুরা চেহারা যে মাসে করতে হয় এটা আমরা এই আয়াত দ্বারা বুঝি নাই, বরং হাদিসে মাশহুরের মাধ্যমে এটা কি বুঝছি। হ্যাঁ, হাদিসে মাশহুরের মাধ্যমে তায়াম্মুমের মাঝে কি হয়েছে, পুরা চেহারা মাসে করা আবশ্যক হয়েছে। একটা উত্তর। দুই নাম্বার উত্তর হচ্ছে আসলে তায়াম্মুমের মাঝে যে চেহারা মাসে করা এটা তো মূলত অজুর মাঝে চেহারা ধৌত করার কি স্থলাভিষিক্ত। হ্যাঁ, আর নিয়ম আছে আসলের যে হুকুম তার নায়েব প্রতিনিধির কি একই হুকুম। হ্যাঁ, স্থলাভিষিক্তের কি একই হুকুম। সুতরাং আসল তথা অজুর মধ্যে পানি দ্বারা মুখ ধৌত করতে হয়, পুরোটা করতে হয় না। সুতরাং যেহেতু পুরোটা করতে হয় এই কারণে তার স্থলাভিষিক্ত বা প্রতিনিধি তায়াম্মুমের মাঝে চেহারা মাসে করা এটাও কি পুরাটাই করতে হবে, কিছুটা না। হ্যাঁ, একবারে সহজ। দুটা উত্তর পাইছেন নি? এবার আসেন আমরা মিলাই। লাকিন নুশকালু হাযা, কিন্তু এর উপর কি প্রশ্ন উত্থাপিত হয় বিকৌলিহি তাআলা, আল্লাহ তাআলার কওল ফামসাহু বিওজুহিকুম, ফামসাহু বিওজুহিকুমের মাধ্যমে। কেমনে? যে আপনাদের যে মূলনীতি আছে যে বাটা যদি ওয়াসাইলের শুরুতে আসে তাহলে মহলের বাজ বোঝাবে, আর যদি মহলের শুরুতে আসে তাহলে না, সরি, বাটা যদি ওয়াসাইলের শুরুতে আসে তাহলে মহলের কি বোঝাবে, কুল বোঝাবে। কি বোঝাবে? আর বাটা যদি মহলের শুরুতে আসে তাহলে মহলের বাজ বোঝাবে। এই হিসাবে যেহেতু ফুজুহিকুম এখানে কি ওয়াজহুনের শুরুতে বা আসে, তাহলে তায়াম্মুমের ক্ষেত্রে আবশ্যক হয় যে কিছু চেহারা মাসে করবে, পুরাটা না। অথচ আপনারা বলে কি পুরাটা মাসে করতে হবে। তখন উত্তর কেমনে? একটা অয়ুমকিনু, সম্ভব, আইয়ুজাবা আনহু, তার উত্তর দেওয়া বিআন্না, এভাবে যে আল ইস্তিআবা ফিত তায়াম্মুমে, যে তায়াম্মুমের ক্ষেত্রে ইস্তিআব মানে পুরাটা, পুরাটা কোনটা মানে পুরা চেহারা মাসে করাটা লাম নাসবুত বিন নাসসি, নসের মাধ্যমে সাব্যস্ত হয় না, বাল বিল আহাদিসিল মাশহুরাতি, বরং হাদিসে মাশহুরার মাধ্যমে সাব্যস্ত হয়।
এক নম্বর উত্তর, হ্যাঁ। 2 নম্বর উত্তর, অবি আন্না, এভাবে দেওয়া যায় 2 নম্বর উত্তরটা যে মাসহাল ওয়াজহি ফিত তায়াম্মুমে, তায়াম্মুমের ক্ষেত্রে চেহারাটা মাসে করা কাইমুন মাকাম গাসলিহি, সেটা বলতো কি চেহারা ধৌত করাটা কি স্থলাভিষিক্ত, হ্যাঁ। হুকমুল খালাফি ফিল মিকদারি, সুতরাং পরিমাণের ক্ষেত্রে প্রতিনিধির হুকুমটা হবে হুকমুল আসলি, আসলের হুকুমের মতো। কামা ফি মাসহিল ইয়াদাইনি, যেমনটা কি হাত মাসে করার ক্ষেত্রে, মানে কি যেমন আমরা কি করি হাত মাসে করার ক্ষেত্রে কোন পর্যন্ত করি না, কি কারণে ওজুর মধ্যে যতটুকু করি মাথার মধ্যে কি ততটুকু, হ্যাঁ। সুতরাং যেমনই ভাবে হাতটা পরিপূর্ণ মাসে করতে হয়, ঠিক তেমনই ভাবে কি মাথাটাও, আরে মুখটাকে পরিপূর্ণ মাসে করতে হবে, কম করা যাবে না। পরে একটা বলতেছে যে এখানে যদি কোরআনের মাধ্যমে হইতো, মাসে এটা যদি কোরআনের মাধ্যমে সাব্যস্ত হইতো, হাদিসের মাধ্যমে নয়, তাহলে তো পুরা হাত তথা বগলের নিচ পর্যন্ত হাতটা কি মাসে করা আবশ্যক হতো, হ্যাঁ। কারণ হচ্ছে কোরআনের মধ্যে তায়াম্মুমের ক্ষেত্রে মাসে করতে বলছে, কিন্তু কি কি পরিমাণ মাসে করতে এটা বলে নাই। তাহলে মানে পুরা হাত হলে কি রে, একবার যেটুকু হাত বুঝায়, হ্যাঁ, এতটুকু। ফালাউ কানা নাসসু দাল্লান আলাল ইস্তিআব, যদি কোরআনের নসটা যদি কি করতো পুরার উপর দালালত করতো, লা লাজিমা মাসহুল ইয়াদাইনি ইলাল ইবতাইনি ফিত তায়াম্মুমি, লা লাজিমা, তাহলে আবশ্যক হতো মাসহুল ইয়াদাইনি, উভয় হাত মাসে করা, ইলাল ইবতাইনি ফিত তায়াম্মুম, তায়াম্মুম মাঝে কি কি পর্যন্ত, বগাল পর্যন্ত। লিআন্নাল গায়াতা লাম তুযকার ফিত তায়াম্মুম, কারণ হাতের সীমানা কি তায়াম্মুম মাঝে উল্লেখ করা হয় নাই, কিন্তু ওজুর মধ্যে কি করা হয়েছে উল্লেখ করা, ওজুর মধ্যে হাতের সীমানা কতটুকু, কোন পর্যন্ত, তার জন্য কয় বগলে বলে। আহারে, আপনি জীবনে দুইছেন নি ওজুর মধ্যে বগল নিচ পর্যন্ত, কিরে চলে। এটা হচ্ছে কি, হ্যাঁ, ওই প্রশ্নের উত্তর, হ্যাঁ। এখন হচ্ছে হানাফিদের মতে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা কি এটা ফরজ। তো এর মধ্যে প্রথম উত্তর দিছে, এরপরে মানে প্রথম দলিল দিছে। প্রথম দলিল কি, ওই যে বাজ, হ্যাঁ, এই দলিল, এটা কি প্রথম দলিল হানাফিদের, হ্যাঁ। এরপরে এই প্রথম দলিলের উপর একটা প্রশ্ন আসছে, এরপরে প্রশ্নের কি 2টা জবাব দিছে, হ্যাঁ। এখন হানাফিদের দ্বিতীয় দলিল, মানে কি মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করতে হয়, এটা কি দ্বিতীয় দলিল হাদিসের মাধ্যমে দিবে। দেখি ওয়াইজন আল হাদিসুল মাশহুর, এমনই হবে হাদিসে মাশহুর, ও হাদিসুল মাসিহ আলান নাসি, বুঝছেন। এই যে এই হাদিসটা আছে না, এই হাদিসটা আমাদের দলিল। আরেকটা হচ্ছে ইমাম শাফি বলছে যে পুরা মাথা কি করতে হবে, মাসে করতে হবে, হ্যাঁ। এই হাদিসটা একদিক থেকে আমাদের দলিল, আরেক দিক থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কি মাযহাবের খণ্ডন, হ্যাঁ। খণ্ডন মানে কি উত্তর, হ্যাঁ, তোরা দলিলের উত্তর, হ্যাঁ, দলিলের কি উত্তর। ও হাদিসুল মাসি আলান নাস, সেটা হলো কপালের উপর মাসে করা হাদিস। দাল্লা, বুঝায়, আলা আন্না ইস্তিআব গায়রু মুরাদিন, যে সম্পূর্ণ মাথা মাসে করা উদ্দেশ্য নয়। ফান্তাফা কাউলু মালিকিন, এই কথার মাধ্যমে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বক্তব্য কি হয় রে, দূর হয়ে যায়, বাতিল হয়ে যায়। এতটুকু বুঝছেন নি। এরপরে ও আম্মা নফি মাযহাব الشافعي فمبني على أن الآية مجملة في حق المقدار لا مطلقة كما زعم، لأن المسح في اللغة إمرار اليد المبتلة، ولا شك أن مماسة الأنملة شعرة أو ثلاثا لا تسمى مسح الرأس، وإمرار اليد يكون له حد وهو غير معلوم فيكون مجملا، ولأنه إذا قيل مسحت بالحائط يراد به البعض. এতটুকু বুঝেন।
ও আম্মা নফি মাযহাবি শাফিঈ, এটা হচ্ছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির দলিলের উত্তর, দলিলের বা খণ্ডন। সেটা কি? এই খণ্ডন বুঝছেন তো? খণ্ডন বুঝছেন? এই খণ্ডন মানে কি? হ্যাঁ, খণ্ডন বলতে মানে ওনার কথাটাকে বাদ করা। কি করা রে? বাদ করা। হ্যাঁ, এটা কি বলা হয় রে? খণ্ডন। তো বাদ করতে হলে কি কি করতে হবে? আমাদের দলিল দিতে হবে, দলিলের মাধ্যমে কি করতে হবে রে? বাদ করতে হবে। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছিল যে ফাগসিলু বুজুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। তো ইমাম শাফিঈ বলতেছে যে আসলে ফাগসিলু বুজুহাকুম আইদিয়াকুম, এখানে হাত এবং পা কি পরিমাণ ধুবে এটা কি বর্ণনা করেছে, ঠিক না? হাত ধুবে হলো কি পর্যন্ত? না, বগল নিচ পর্যন্ত। হ্যাঁ, কোন কি রে? হ্যাঁ, আর পা ধুতে করতে হবে কি পর্যন্ত? তো ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে এখানে হাত এবং পায়ের কি সীমানা বর্ণনা করা হয়েছে, কিন্তু মাথা মাসের কি সীমানা বর্ণনা করা হয় নাই। সুতরাং আয়াতটাকে মুতলাক, আয়াতটা কি? আর মুতলাকের উসুল হচ্ছে আল মুতলাক ইয়াজরি আলা ইতলাকি, মুতলাকটা তার মুতলাকের উপর চলে। তো অর্থাৎ কি সামান্য পরিমাণ, যে পরিমাণ করলে কি মাসে বলা হয়, ওই পরিমাণ করলে কি মাসে হয়ে যাবে। সেটা হলো কি 1 চুল বা 3 চুল। হ্যাঁ, তা আমরা বলি যে ভাই এটা হয় না, আপনি যেটা বলছেন এটা কি কথা ঠিক না, কথাটা ঠিক না। কারণ হচ্ছে শোনেন, একটা হচ্ছে কাজ করা, কি করা রে? কাজ করা, কাজ করা মানে সোয়াক নাকি রে? আরেকটা হচ্ছে হাত বুলানো, বাকি মাসে করা, দুটোকে ভিন্ন আছে। টাচ করা মানে কি? আপনি হ্যারে একটু টাচ দিলেন, টাচ দিয়ে সরাই ফেললেন, এটা কি টাচ? হ্যাঁ, 1 আঙ্গুল বা 3 আঙ্গুল দিয়ে যদি মাসে করা টাচ করা হয়, কি করা হয় রে? টাচ করা হয়। মাসে হয় না, কারণ মাসে করতে হলে কি হলো? একটু জায়গাটা মুছতে হবো নাকি? তো মুছতে হলে কি একটু মানে এখান থেকে সেখানে যেতে হইব হাতটা। হ্যাঁ, আর যদি আপনি এক জায়গায় রেখে দেন হাতটা, এক আঙ্গুল দিয়া বা 3 আঙ্গুল দিয়া, তাহলে কি এটা টাচ করা হয়? এটা ঘোরা ফেরানো হয় না, অতিক্রম করানো হয় না। তো এই কারণে বলতে আছে, আর যদি আপনি সুতরাং 3 আঙ্গুল বা 1 আঙ্গুল বলেন, এটা টাচ করা হইব, মাসে হইব না। মাসে করতে হইলে কি এর চেয়ে বেশি করতে হইব। হ্যাঁ, তো এর চেয়ে বেশি কি পরিমাণ করতে হবে এটা উল্লেখ নাই, হাদিসে আছে উল্লেখ। কি আছে? 4 আঙ্গুল নাকি? সেটা বুঝছেন নি? ধরেন আম্মা নফি মাযহাবি শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা, আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের খণ্ডন ফামাবনিয়ুন আলা আন্নাল আয়াতা মুজমালাতুন ফি হাক্কিল মিকদারি লা মুতলাকাতুন। ফামাবনিয়ু, এই খণ্ডনটা ভিত্তি করে আলা এর উপর যে আন্নাল আয়াতা মুজমালাতুন, এই আয়াতটা কি মুজমাল, ফি হাক্কিল মিকদারি পরিমাণ উল্লেখ করার ক্ষেত্রে, লা মুতলাকাতুন মুতলাক না, কামা জামা যেমনটা আপনারা বর্ণনা করেছেন। লিআন্নাল মাসহা, কামা জামা যেমনটা সে ধারণা করেছে। লিআন্নাল মাসহা, কারণ মাসাটা হচ্ছে ফিল লুগাত আবিধানিক ভাবে ইমরারুল ইয়াদিল মুবতাল্লাতি, ভিজা হাত ফিরানো, কি করানো বা অতিক্রম করানো। হ্যাঁ, ওলা আশাক্কা, আর নিঃসন্দেহে আন্না মুমাসাতাল আন মিলাতি শারাতান আও সালাসান, যে আঙ্গুল এক চুল বা 3 চুল পরিমাণ টাচ করলে, স্পর্শ করলে লা তুসাম্মা মাসহার রাসি, সেটা কি বলা হয় না, মাসে মাথা মাসে বলা হয় না। বরং ও ইমরারুল ইয়াদি ইয়াকুনু লাহু হাদ্দুন, বরং এই যে অতিক্রম করা মাসের একটা নির্দিষ্ট কি আছে, পরিমাণ আছে। আহুয়া গায়রু মালুমিন, সেটা কিন্তু এখানে অস্পষ্ট, কোরআনে বলা হয় না কি পরিমাণ আছে। ফায়াকুনু মুজমালান, সুতরাং আয়াতটা হলো কি মুজমাল, কি মুতলাক না। এই মুজমাল মানে হচ্ছে এখানে একটা বিষয় বলা হয়েছে, কিন্তু এই বিষয়টার কি পরিমাণ এটা অস্পষ্ট আছে। হ্যাঁ, একটা পরিমাণ আছে, তবে কি পরিমাণটা কি আছে, অস্পষ্ট আছে। তো অস্পষ্ট বিষয়গুলা স্পষ্ট হয় কিভাবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে।
আন্নাহু ইযা কিলা, একটা দলিল দিছে, হ্যাঁ? আরেকটা দলিল হচ্ছে ইযা কিলা মাসসাহতু বিল হাইদ ইরাদু বিল বাযু, যে যখন কি বলা হবে মাসসাহতু বিল হাইদ, যে কি আমি দেওয়াল মাসে করলাম। এখানে দেখেন পাটা কোথায় আসছে, মহলের শুরুতে আসছে না? তাহলে ইউরাদু বিল বাস, তাহলে কি হবে এখানে মহলের বাস, এখানে কি হবে মহলের কি হবে? এটুকু বুঝছেন না আপনারা?